অবহেলায় পড়ে থাকা চরভূমি হঠাৎই যেন হয়ে উঠেছে স্বর্ণভূমি। ব্রাহ্মণবাড়িয়ার সেই অনাবাদি জমিগুলো এখন ভরে উঠছে বাদামের গন্ধে। যেখানে একসময় ফসল ফলত না, সেখানেই এবার ফলেছে ৩৫৬ মেট্রিক টন বাদাম। নতুন জাত, কৃষি বিভাগের সহায়তা আর কৃষকের মেহনত মিলেই যেন সৃষ্টি করেছে বাদামের এক নীরব বিপ্লব, যা চরাঞ্চলকে বদলে দিচ্ছে আয়ের জমিতে। ২ বিঘা জমি পরিত্যক্ত অবস্থা ছিল, তো আমি কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আমি চীনাবাদাম বাড়ি ১০ চাষ করার উদ্যোগ নেই। তো আশা করি ভালো ফলন হবে। এ পর্যন্ত প্রায় ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। তো ফলন আশা করি যে ভালো আবহাওয়া ভালো থাকলে ৩০ থেকে ৪০ হাজার টাকার ফলন পাইব। এখন অবস্থা মোটামুটি সব গাছে ফুল আসা পড়ছে। আমার থেকে দেখে অনেকেই করার জন্য আগ্রহী প্রকাশ করতেছে। এই বাদামের বিপ্লব ছড়িয়ে পড়েছে জেলার প্রতিটি উপজেলায়। কৃষি বিভাগের পরিকল্পনা ছিল ১৫৫ হেক্টর জমিতে বাদাম চাষ, কিন্তু কৃষকদের আগ্রহে আবাদ হয়েছে ১৭৪ হেক্টরে। আবহাওয়া অনুকূলে থাকায় উন্নত জাত বেছে নেওয়ায় ফলনও হয়েছে ভালো। আমাদের এলাকায় এই প্রথমবার বাদাম চাষ হয়েছে। বাগানটা খুব সুন্দর। প্রতি কানিতে ৮ থেকে ১০ মণ বাদাম হওয়ার সম্ভাবনা। আমার এলাকাতে বাদাম নাই, কিন্তু আজকে দেখিয়া সবাই কিন্তু আগ্রহ বাদাম করবার লেগে। কৃষি অফিসার কিন্তু পরামর্শ নিয়েছি আমরা, বাদাম করলে কি চাহিদা ভালো হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেন্ট গ্রামের কৃষক রফিকুল ইসলাম ১০ থেকে ১৫ হাজার টাকা খরচে ২ বিঘা পরিত্যক্ত জমিতে চাষ করেছেন আর আশা করছেন বিক্রি করবেন ৩০ থেকে ৪০ হাজার টাকার বাদাম। কানি প্রতি উঠেছে ৮ থেকে ১০ মণ, তাই লাভটা চোখে পড়ার মতো। তার সফলতা দেখে আশপাশের অনেকেই এবার বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমাদের এলাকা বাদাম কোনো সময় আমরা দেখি নাই। এই রফিক ভাই বাদাম আইনা এই নিজে চাষ করছে। ওখানে আমরা দেখে আমরা সফলতা, আমরা সবাই বাদাম করবার লাগে আমরা আগ্রহ হয়েছি। চীনা বাদামের চাহিদার মাত্র 1/3 আমরা উৎপাদন, সারা দেশ উৎপাদন হয়। আমাদের প্রচুর চীনা বাদাম বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা যদি এর চাষ বাড়াই, জমির উর্বরা শক্তি বাড়বে, আমাদের কৃষকেরা আমাদের দেশের চাহিদা মিটবে, আমাদের আমদানির নির্ভরতাটা কম। এই উৎসাহকে আরো শক্ত করতে কৃষি বিভাগ ২৪০ জন কৃষককে দিয়েছেন সার ও বীজ প্রণোদনা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এবছর ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রায় ৬ হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। আমাদের এখানে যে আবহাওয়া বা মাটির ধরন, এখানে চীনাবাদাম কম চাষ হয়। সাধারণত বেলে দোআঁশ মাটিতে বাদামের চাষ হয়। তবে আমাদের এখানে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় আমাদের কিছু প্রদর্শনী থাকার কারণে কৃষকদেরকে আমরা বাদাম চাষে উদ্বুদ্ধ করতে পেরেছি। এবার মৌসুম শেষে প্রায় ৩.৫ কোটি টাকার বাদাম উৎপাদন হবে, আর এই তেল জাতীয় ফসল হয়ে উঠবে কৃষকের স্থায়ী আয়ের উৎস। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।